তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাটা 65 নম্বরের পরীক্ষা, যার মধ্যে 10 নম্বরের প্রশ্ন থাকছে 3টি, 5 নম্বরের প্রশ্ন থাকছে 5টি এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে 2টি, মোট 65 নম্বর। এক্ষেত্রে তোমাদের মধ্যে যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো বা বলেছো দাদা পড়াশোনা করা ঠিকঠাক হয়নি বা সময় হয়ে ওঠেনি, এমন কিছু প্রশ্ন দাও যেগুলি দ্বারা অন্তত পরীক্ষাটা কোনো রকমে দিতে পারি বা পাস করতে পারি, বা এমনভাবে পরীক্ষাটা দিই যাতে একদম খারাপ দেওয়ার থেকেও একটু ভালো হয়। তোমার মনে হয় যেগুলো এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন কটা আমাদের বলে দাও। তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এক্ষেত্রে দেখো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমি মনে করি এই প্রশ্ন দুটি দেখো, শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এবং শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের সংজ্ঞা দাও, শিক্ষা ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। আমি মনে করছি বা আমার মনে হয়েছে যে এই দুটি প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন 10 নম্বরের জন্য 100% পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই প্রশ্ন দুটি এবছরের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাই তোমরা অন্য প্রশ্ন করো না করো, এই দুটো কিন্তু অবশ্যই করো। আরও কিছু প্রশ্ন আছে দেখে নাও। যেমন এই প্রশ্নটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো, শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়। তো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি 5 স্টার দিয়েছি। তোমরা এই প্রশ্নটিও অবশ্যই করে যাও। আরও একটি প্রশ্ন দেখো, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা লেখো। এই যে 4টি প্রশ্ন তোমরা দিলাম, এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও। যেহেতু সময় কম তোমাদের হাতে, বলছো যে পড়াশোনা করা ঠিকঠাক হয়নি, তাদের জন্য বলছি যে তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই কিন্তু করে যাও। তবে একথা ঠিক যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, সারা বছর পড়াশোনা করতে হয়, সারা সেমিস্টার, নইলে ভালো রেজাল্ট করা যায় না। তবুও বলবো, যেহেতু তোমরা আমাকে রিকোয়েস্ট করছো বা বলছো যে সময় হাতে কম আছে, তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলি আমি রাখলাম, তোমরা পারলে এগুলো করে যাও। তো আমি তোমাদের 10 নম্বরের জন্য এই 4টি প্রশ্ন দিলাম। এবার দেখে নাও 5 নম্বরের কিছু প্রশ্ন। দেখো 5 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলি অবশ্যই রেখেছি উপরের দিকে, সেগুলো দেখো, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কী, এই প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক লেখো, এটিও দেখো 5 স্টার দেওয়া রয়েছে, মানে তোমরাই বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই প্রসঙ্গে বলি, দেখো দুটি প্রশ্ন, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক কী এবং শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের ধারণা লেখো। এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 100%, এটা আমার মনে হয়েছে। আরও দুটি প্রশ্ন দেখো, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করো। তো তোমাদের 5 নম্বরের প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, তো আমি এক্ষেত্রে 6টি প্রশ্ন তোমাদের দিলাম। যেহেতু সময় কম বলছো, আবারও বলছি, এইভাবে কিন্তু পড়াশোনা হয় না। তবু তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা এই 5টা প্রশ্ন অবশ্যই করো এবং 10 নম্বরের জন্য ওই যে 4টি প্রশ্ন আগে বললাম, ওই 4টি প্রশ্ন অবশ্যই করো, যেহেতু সময় কম। আশা করছি তোমাদের কাজে আসবে বা সুবিধা হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করো, পারলে একটি লাইক করো।